একদিন ছেলেটি তার মার কাছে গিয়ে একটা বিল জমা দিল। মা ছেলের দেওয়া চেরকুটটি পড়লেন। ছেলে লিখেছিল, গাছে পানি দেওয়া 10 টাকা, দোকান থেকে এটা ওটা আনা 15 টাকা, ছোট ভাইকে কোলে রাখা 40 টাকা, ডাস্টবিনে ময়লা ফেলা 20 টাকা, পরীক্ষায় ভালো রেজাল্ট করা 50 টাকা, মশারি টানানো 5 টাকা, মোট 140 টাকা। মা বিলটি পড়ে মুচকি হাসলেন। তারপর 8 বছরের ছেলের মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন। তার চোখ দিয়ে পানি চলে আসলো। তিনি এক টুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন, তোমাকে 10 মাস পেটে ধারণ করা বিনা পয়সা, তোমাকে দুগ্ধ পান করানো বিনা পয়সা, তোমার জন্য রাতের পর রাত জেগে থাকা বিনা পয়সা, তোমার অসুখ বিসুখে তোমার জন্য দোয়া করা, সেবা করা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তোমার জন্য চোখের জল ফেলা বিনা পয়সা, তোমাকে গোসল করানো বিনা পয়সা, তোমাকে গল্প, গান, ছড়া শোনানো বিনা পয়সা, তোমার জন্য খেলনা, কাপড় চোপড় কেনা বিনা পয়সা, তোমার কাঁথা ধোয়া, শুকানো, বদলে দেওয়া বিনা পয়সা, তোমাকে লেখাপড়া শেখানো বিনা পয়সা, এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসা সম্পূর্ণ বিনা পয়সা। অতঃপর সন্তান তার মার হাত থেকে বিলটা নিয়ে নিচে ছোট্ট করে লিখে দিল, এই বিল জীবন দিয়েও পরিশোধ করা সম্ভব নয়। প্রত্যেক মানুষেরই জীবন ও অস্তিত্ব পিতামাতার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। এই পৃথিবীতে কোনোভাবেই কোনো সন্তান বাবা মায়ের ঋণ পরিশোধ করতে পারে না। সন্তানের কাছে পিতামাতার আসন সবার উপরে। জন্মের পর থেকে সন্তান লালিত পালিত হয় পিতামাতার সাহচর্যে, নিবিড় স্নেহ ছায়ায়। সন্তানের আচরণ, শিক্ষা, এক কথায় জীবন গড়ে ওঠে পিতামাতার প্রভাবে। তাই সব সন্তানের উচিত তাদের অপার স্নেহের প্রতিদান দেওয়া। প্রত্যেক ধর্মেই পিতামাতাকে সম্মানজনক স্থান দিয়ে তাদের সামাজিক মর্যাদার আসনটিকে গৌরবান্বিত করা হয়েছে। ইসলামে মাতার পদতলে সন্তানের বেহেশত ঘোষিত হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, পিতামাতার সন্তুষ্টি ছাড়া সন্তানের জান্নাত প্রাপ্তি অনিশ্চিত। হিন্দু ধর্মে বর্ণিত আছে, জননী স্বর্গ অপেক্ষা ঘুরিয়সী। আবার বলা হয়েছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপস্যার ব্যক্তি। পিতাকে সন্তুষ্ট করলে সব দেবতা সন্তুষ্ট হন। খ্রিস্ট ধর্মেও এরূপ কথা বলা হয়েছে। সর্বোপরি প্রত্যেক ধর্ম পিতামাতাকে তাদের যোগ্য অবস্থানে স্বীকৃতি দিয়েছে। কোনো ধর্মই পিতামাতার উচ্চ আসনকে খর্ব করেনি। প্রত্যেক মা বাবাই চান তাদের সন্তান বড় কিছু হোক, মানুষের মতো মানুষ হোক, সমাজের বুকে মাথা তুলে দাঁড়াক। সন্তানের নাম, যশ ও খ্যাতি হলে মা বাবার বুক গর্বে ভরে ওঠে। সন্তানের দুঃখ বেদনা কোনো মা বাবা কামনা করে না। মা বাবা সবসময় কামনা করেন তাদের সন্তান ভালো থাকুক। পিতামাতা পরম স্নেহে সন্তানকে লালন পালন করলেও তারা সন্তানের প্রতি এমন কোনো দাবি প্রকাশ করে না। প্রতিদান হিসাবে সন্তানের কাছে পিতামাতা মোটা অঙ্কের অর্থ কিংবা অন্য কোনো কিছু প্রত্যাশা করে না। তবু পিতামাতার প্রতি সন্তানের অনেক করণীয় থাকে। প্রকৃতির স্বাভাবিক নিয়মে সবাইকে বার্ধক্যে উপনীত হতে হয়। এক সময়ের বলবান মানুষটি বার্ধক্যের সিঁড়িতে এসে বলহীন হয়ে পড়ে। শারীরিক সামর্থ্য হারিয়ে উপার্জন করা তার পক্ষে আর সম্ভব হয় না। ফলে অনেক সন্তানকেই দেখা যায় পিতামাতাকে পরিবারের জন্য বোঝা মনে করেন এবং তাদের রেখে আসে বৃদ্ধাশ্রমে। সন্তান উপার্জনক্ষম, অথচ তার বৃদ্ধ পিতামাতা থাকে বৃদ্ধাশ্রমে। এই অবস্থা কোনো সন্তান বা পরিবারের জন্য আনন্দদায়ক সংবাদ হতে পারে না।